রিয়াল মাদ্রিদ ভক্তরা কোথায়? আমার এক সাবস্ক্রাইবারের কথা মনে পড়তেছে। তো আমি যে প্রেডিকশন করছিলাম যে বার্সেলোনা জিতবে, রিয়াল মাদ্রিদ হারবে, তো উনি এখানে কমেন্টস করছিলেন যে বার্সেলোনা যদি জিতে যায় তাহলে উনি আমাকে আনসাবস্ক্রাইব করবেন। ভাই, বিষয়টা হচ্ছে কি, দেখেন, আমি প্রেডিকশন করব সেটা ঠিক হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু যারা একটু খেলা নিয়ে কথা বলে বা খেলা নিয়ে কথা বলতে চাই, তারা মোটামুটি কম বেশি ধারণা করে, বা তারা হচ্ছে যে অনেকগুলো ইস্যুকে মেলানোর পরে তারা একটা জায়গায় গিয়ে উপস্থিত হয় যে এই রেজাল্টটা হতে পারে। সেটা সব ক্ষেত্রে সম্ভাবনাটা 100% হয়, ব্যাপারটা এরকম না। কিন্তু আমি মোটামুটি যতদিন খেলা দেখছি, আমার প্রেডিকশন অ্যানালাইসিসটা তুলনামূলক একটু কম ভুল হয়। হয়তো অনেকে আমাকে বলবেন অহংকারী, অনেকে বলবেন যে ভাব নিচ্ছেন, ব্যাপারটা এরকম না। আমি মোটামুটি বুঝতে পারি যে কি ধরনের পরিস্থিতিতে কোন দল আছে এবং কি পরিস্থিতিতে কি রেজাল্ট হতে পারে। যাই হোক, ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো না। কিন্তু রিয়াল মাদ্রিদের ফ্যানদের জন্য যে দুঃস্বপ্নের রাত, এটা আরও বেশি দুঃস্বপ্ন হয়ে গেল এই কারণে যে খেলা শেষ হয়ে গেছে 5 দিন আগে, আর আমি 5 দিন পরে ভিডিও দিচ্ছি। সো এটা নিয়ে অনেকে আমাকে গালিগালাজ করতে পারেন, মন খারাপ করতে পারেন, রাগ করতে পারেন, বাট ব্যাপারটা হচ্ছে, ভাই, আমি আসলে সময় পাই না। সিরিয়াসলি, অফিসের প্রচণ্ড ব্যস্ততা, রাত্রেও অফিস করতে হচ্ছে, যার জন্য সময় পাচ্ছি না। কিন্তু আজকে একটু সময় পেলাম, এই জন্য ভিডিওটা করতে আসছি। প্রথমত আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে, দেখেন, আমি বেশি অ্যানালাইসিস করবো না। আমার কাছে যে জায়গাটায় মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ ধরা খাইছে, সেই জায়গাটা হচ্ছে যে বার্সেলোনার ইয়াং টিম। কার্লো আনচেলত্তি সবসময় একটা জিনিস খেয়াল করতেছি, সে একই সিস্টেমের দলকে রাখতেছেন, সেই বয়স্কদের উপরে নির্ভর করতেছেন। তার পাইপলাইনে যেসব ইয়াং খেলোয়াড় আছে তাদেরকে একজনকেও তিনি ট্রাই করতেছেন না। হোয়াট দ্য হেল ইজ দিস? বার্সেলোনাকে দেখেন, হ্যান্সি ফ্লিক সব ইয়াং নামাই দিছে এবং দুর্দান্ত কিছু করে দেখাচ্ছে। আর একটা জিনিস অফ দ্য টপিক মনে পড়লো, লামিন ইয়ামালের গোলটা যদি আপনার মনে না ধরে, বা আপনি যদি মনে না রাখেন সারা জীবন, তাহলে আপনি ফুটবলের এই মজাটা নিতে পারেননি। এই কারণেই নিতে পারেননি, লামিন ইয়ামালের গোলটা ছিল অসাধারণ। আমার তো মনে হয় লামিন ইয়ামাল শুড বি লাইক নেইমারের ধাঁচটা তার ভিতরে পাওয়া যায়। নেইমার মানে ওই সময় যেরকম দুর্দান্ত ছিল, ঠিক সেরকমটাই লামিন ইয়ামাল। অসম্ভব সুন্দর। লামিন ইয়ামাল অনেক দূর যাবে। জাস্ট বিকজ অফ এটার জন্য বলতেছে না ভালো গোল করছে, কিন্তু তার অ্যাপিয়ারেন্স দেখলেই মনে হয় যে লামিন ইয়ামাল অনেক দূর যাবে এবং সে সেই জন্য প্রস্তুত হচ্ছে। যাই হোক, তারপরে একটা জিনিস খেয়াল করলাম যে প্রথম দিকে বার্সেলোনা ব্যাপক অ্যাটাক করলো, ব্যাপক গোল টোল দিল, বন্যা বয়ে দিল। দ্বিতীয়ার্ধে যখন লাল কার্ড খেলো, সেই যে হ্যান্সি ফ্লিকের সেই দুর্দান্ত সেই কৌশল, মিডে গিয়ে তারা খেলাটাকে নিয়ন্ত্রণ করে নিল, স্লো করলো এবং রিয়াল মাদ্রিদকে সুযোগ বঞ্চিত করে দিল। ওয়াও, জাস্ট ফ্যান্টাস্টিক। ট্রাস্ট মি, আমি বোঝাতে পারবো না যে রেড কার্ড খাওয়ার পরও বার্সেলোনার আরও বেশি ভেঙে পড়ার কথা ছিল। সেই জায়গাটাই বার্সেলোনা মিডে যে পরিমাণ নিয়ন্ত্রণ নিল, লাস্ট 40 মিনিট যে পরিমাণ তারা তাদেরকে খেলাটা মানে রিয়াল মাদ্রিদকে যেভাবে খেলা শেখাইলো, আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে দুর্দান্ত ট্যাকটিস আর কী হইতে পারে। কার্লো আনচেলত্তি নিজে মনে বুঝে গেছেন যে তার এই দুরন্ত সব মনসিয়ানা সব ধরে ফেলছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে সবাই ধারণা করে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, কামব্যাক কিং রিয়াল মাদ্রিদ, সেটা ঘটেনি। ভাই, একটা জিনিস মনে রাখতে হবে, আপনি একই ফসল বারবার ফলাবেন, প্রত্যেকবার একই ফসল হবে না। রিয়াল মাদ্রিদ সেই ধরাটাই খাইছে। আর হ্যান্সি ফ্লিককে আমি জার্মানিতে তেমন একটা পছন্দ করতাম না, বাট বার্সেলোনাতে এসে দুইটা এল ক্লাসিকো তো বড় বড় ব্যবধানে জেতা, চারটিখানি কথা না। মানে এটা অন্যান্য কোচ পারবে কিনা আমি জানি না, তবে টাফ। কার্লো আনচেলত্তির ক্ষেত্রে তো আরও টাফ। তো সেই জায়গায় হ্যান্সি ফ্লিককে একটা হ্যাটসঅ্যাপ দিতেই হবে। আর আরেকজনের কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে যে রাফিনিয়া ভাই, দুর্দান্ত তো বটেই। পরের বছর যদি ব্যালন ডি'র না পায়, আমার কাছে মনে হবে যেন খুব অন্যায় করা হইলো। রাফিনিয়া ইজ জাস্ট বিউটি। আর কি বলবো, সবার কথাই তো মোটামুটি ভালো খারাপ বলতেই হয়। মানে কোন্দে অনেকেই ভালো খেলছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে তরুণ যে বার্সেলোনা দলটা, এই দলটাই খাইয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদ উচিত পাইপলাইনে যেসব খেলোয়াড় আছে সেইগুলোকে নিয়ে বর্তমানে একটু চিন্তা করা। তাছাড়া রিয়াল মাদ্রিদের এই পতন মোটামুটি আরও লম্বাই হবে। আর রিয়াল মাদ্রিদ যেভাবে খেলতে চাচ্ছে, সেই খেলার স্টাইলটা সবাই ফলো করছে, ধরে ফেলছে। রিয়াল মাদ্রিদকে নতুন কিছু ট্রাই করতে হবে। এবং কার্লো আনচেলত্তি সম্ভবত ঘাড়তারা টাইপের লোক, তো উনি বুঝে ফেলছেন যে ওনার ট্যাকটিক্সগুলো সবাই বুঝে ফেলছে। এই বুঝে ফেলার ব্যাপারেই তাকে সতর্ক হইতে হবে। আর বার্সেলোনা যা করলো, আমি বলবো যে বিভৎস খেলা, এত দুর্দান্ত খেলা সাধারণত দেখা যায় না।
এবং আপনাদেরকে কি খেলাটা দেখছিলেন, কেমন দেখছিলেন, আপনাদের কাছে কি মনে হয়েছিল? যারা রিয়াল মাদ্রিদ সাপোর্টার ছিলেন, যারা আমাকে গালিগালাজ করছিলেন, তাদেরকেও একটু দেখতে চাই। আর যারা বার্সেলোনা ফ্যান ছিলেন তারা একটু হাত তুলেন, কি অবস্থা সবার সেটা একটু জানান। যাই হোক, আবার নিয়মিত ইনশাল্লাহ ভিডিওতে পাওয়া যাবে আমাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।